আরো সালাম পেশ করছি তাদের প্রতি, শ্রদ্ধা নিবেদন করছি তাদের প্রতি যারা দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত ইসলামকে প্রতিষ্ঠার জন্যে, আল্লাহর দ্বীন জমিনে বাস্তবায়নের জন্য জীবন দিয়েছেন, কারারুদ্ধ হয়েছেন, জেল খেটেছেন, ফাঁসির মঞ্চে চলেছেন, হিজরত করেছেন, বাড়িঘরে জায়গা জমি সব ত্যাগ করেছেন, যারা সর্বোত্তক যারা ত্যাগ স্বীকার করেছেন তাদের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে আমরা আজকের খুতবা শুরু করতে যাচ্ছি। আজকে পবিত্র মাহে রমাদানের রহমতের 10 দিনের প্রথম 4 দিন, প্রথম জুমা। আমরা এখানে জুমা আদায়ের জন্য উপস্থিত হয়েছি। আল্লাহ পাক এই চাঁদটাকে 12 মাসের মধ্যে ভিন্ন পরিবেশ সৃষ্টি করিয়েছেন। অন্য চাঁদে যা হয় মাহে রমাদানে তা হয় না। আমরা গত সোমবার দিন ও সারাদিন খাওয়া দাওয়া করেছি, নাস্তা পানি করেছি, ভাত খেয়েছি, কথা বলেছি, কাজ করেছি, কোনো বাধা ছিল না। কিন্তু সোমবার দিন সন্ধ্যায় চাঁদ ওঠার সাথে সাথে দিনের সকল কর্মসূচির পরিবর্তন হয়ে গিয়েছে, ঠিক কিনা? খাওয়া দাওয়া, কথাবার্তা, লেনদেন, চালচলন, ইবাদত বন্দিগি, ওঠা বসা, সব কিছুর একটা পরিবর্তন হয়ে গেছে। আপনি ইচ্ছে করলে এখন মিথ্যে কথা বলতে পারেন না, ইচ্ছে করলেই কাউকে ঠকাতে পারেন না, প্রতারণা করতে পারে, ইচ্ছে করলেই এখন সুস্থ অবস্থায় দিনের বেলা খাদ্য খাবার খেতে পারেন না। পারেন না? পারেন না। আপনি যেহেতু মোমেন, এই চাঁদ ওঠার সাথে সাথে আপনার চেহারা পাল্টে গেছে, সমাজের চেহারা পাল্টে গেছে, গোটা দেশ, গোটা মুসলিম উম্মার চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে, আমলের চেহারা পরিবর্তন হয়ে গেছে। আগে যে সময় খাদ্য খাবার আমরা কখনো করিনি, একেবারে ভরা সন্ধ্যের সময় দেখবেন আমাদের পিতা মাতারা বলতেন যে এখন সূর্য ডুবতেছে, এখন কিছু খাওয়া দাওয়া দরকার নেই, বেলা ডুবে যাক, মাগরিব পার হয়ে যাক, তারপরে খাওয়া দাওয়া করি। আর এখন সে সূর্য ডুবার সময় খাদ্য জরুরি হয়ে যায়, ইফতার করা লাগে, ঠিক না? অথচ আগের দিন এখন সন্ধ্যায় কিছু খাই না, আর এখন সন্ধ্যায় অন্য মাসে আমরা ফজরের আগে খাওয়া দাওয়া করি, নফল রোজা বা যে কোনো ইতিহাস নাই। অথচ এখন ফজরের আগেই খাদ্য গ্রহণ করতে হবে, সন্ধ্যার সময় খাদ্য খাবার খেতে হবে। অর্থাৎ চাঁদ ওঠার সাথে সাথে আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল জায়গার একটা রুটিন পরিবর্তন হয়ে গিয়েছে, ঠিক না ভাই? ব্যাংকে যাবেন 9টা থেকে 2:30 পর্যন্ত সেবা পাবেন, আর পাওয়া যাবে না, সব গেট লক হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। সব কিছুতে একটা পরিবর্তন এসে গিয়েছে মাহে রমজানের চাঁদ ওঠার সাথে সাথে। এটা কেন হয়েছে? আমরা আস্তে আস্তে প্রশ্নগুলি খণ্ডন করতে চেষ্টা করব। প্রথমত বলি, রমাদান এই মাসটির যে উচ্চারণ রমদুন, রমাদান এর মূল ধাতু হচ্ছে রমদুন, এর পারিভাষিক আবিধান এবং পারিভাষিক অর্থ হচ্ছে এই জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছাই ভস্ম করে দেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোন ব্যক্তি যদি ঈমান ও ইহতিসাবের সহিত মাহে রমাদানে রোজা রাখে, আল্লাহ পাক তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন। রোজা রাখার নিয়ত হয়ে গেল, ঈমান ইহতিসাব হয়ে গেল, গুনাহ মাফ হয়ে গেল। তো আল্লাহ পাক বলছেন যে রমাদান এর মূল অর্থ হচ্ছে গুনাহগুলি ভস্ম হয়ে যাবে যদি কেউ ঈমানের সহিত রোজাকে আদায় করতে পারে, সিয়াম সাধনা করতে পারে। আল্লাহ পাক এজন্য কথাটা আমাদেরকে শুনিয়ে দিচ্ছেন হিজরি 2য় সনে। 2য় হিজরিতে সূরা বাকারা নাজিল হয়, বিশেষ করে এই অংশটি যেখানে রোজা ফরজ হয়ে গেল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলছে, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমাদের উপর মাহে রমজানের বিধানকে ফরজ করে দেওয়া হয়েছে। তোমাদের উপর মাহে রমজানের রোজা রাখা ফরজ করে দেওয়া হয়েছে, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল। কেন হয়েছিল? লাআল্লাকুম তাত্তাকুন,
সিয়াম সাধনা করতে পারলে, রোজা রাখতে পারলে আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে। সুবহানাল্লাহ। আইয়ামান মা'দুদাত فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين। আর রোজা ফরজ করা হয়েছে নির্দিষ্ট কয়েকটি দিনের জন্যে। কেউ যদি সে দিনগুলোতে অসুস্থ হয়ে যায় কিংবা কেউ যদি সফরে থাকে, তাহলে সে ব্যক্তি সমপরিমাণ দিনের রোজা সুস্থ হয়ে বা সফর থেকে ফিরে এসে আদায় করে দেবে। আমরা সকলেই জানি যে অন্য ইবাদতগুলি সফরে গেলে মাফ হয়। আপনি এখান থেকে ঢাকা যাবেন রোজার আগে, নামাজ অর্ধেক মাফ। জোহরের নামাজ 4 রাকাত, আপনি সফরে গেলে কয় রাকাত পড়বেন? 2 রাকাত পড়বেন। আসর 2 রাকাত পড়বেন, এশার নামাজ 2 রাকাত পড়বেন, অর্ধেক হয়ে গেছে, কোনো কাজা টাজা নাই, মাফ। রোজার আগের মাসে মা বোনদের বিশেষ যে মুহূর্তটি আসে, এই মুহূর্তের সময়গুলিতে যত ওয়াক্ত নামাজ আসে সব মাফ, কোনো কাজা নাই। কিন্তু রোজার মাসে যদি এই অবস্থাটা আসে, মা বোনদের এই বিশেষ মুহূর্ত আসে, রোজা কিন্তু মাফ নাই, কাজা করতে হবে। আপনি যদি সফরে যান, সফর অবস্থা রোজা রাখতেও পারেন, নাও পারেন, রোজা মাফ নাই। আপনি সফর থেকে আসবেন, রোজা আদায় করবেন। আপনি অসুস্থ হন, অসুস্থর কয়েকদিন রোজা আপনি রাখতে পারবেন না, রাখলেন না, কিন্তু সুস্থ হয়ে গেলে সমপরিমাণ রোজা আদায় করতে হবে। এর দ্বারা কি বোঝা গেল? আল্লাহ এত কঠোর হলেন কেন আমাদের প্রতি? রোজার আগের মাসের এক কথা, রোজার মাসে আর এক কথা। রোজার আগের মাসে সফরে মা বোনদের রোজাটা মাফ হয়ে গেল, এই নামাজটা মাফ হয়ে গেল। রোজার মাসের নামাজটাও মাফ, কিন্তু রোজাটা মাফ নাই, এটা কাজা করা লাগবে। আমি যতটুকু পড়াশোনা করে এ ব্যাপারে ধারণা নিয়েছি যে আল্লাহ রোজার মাসটাকে এত কঠোর কেন করলেন? মাফ হইল না কেন? পুরুষেরও না, মহিলাদেরও না। অসুস্থ আছো বাদ, কিন্তু সুস্থ হলে রোজা করতে হবে। মেয়েদের বিশেষ মুহূর্তে রোজা মাফ, কিন্তু পরবর্তীতে সুস্থ হওয়ার পর রোজা কাজা করে দিতে হবে। আল্লাহ এত কঠোরতা কেন করলেন? এখন ডাক্তারদের কাছে যাওয়া লাগবে। বড় বড় চিকিৎসা বিজ্ঞানী যারা, তারা যে থিওরিটা দিয়েছে, আল্লাহ কেন অন্য ইবাদতের মতো রোজাটাকে করলেন না, তার কারণ যতগুলি কারণ আমি পেয়েছি, সারমর্মটুকু হচ্ছে এই 3.5 হাত বডি আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে। কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ সৃষ্টি করার পর আল্লাহ হচ্ছেন মহাবিজ্ঞানী। তিনি জানেন যে এই বডিটা 12 মাস চলতে গেলে, 11 মাস সুস্থ থাকতে গেলে কয়দিন তাকে ওভারহোলিংয়ে থাকতে হবে, কয়দিন তাকে না খেয়ে রাখতে পারলে এই হার্ট, এই কিডনি, এই বাল্ব, এই পাকস্থলী সুস্থ থাকবে। কয়দিন না খেয়ে থাকলে? 25 দিন 20 দিনের কথা আল্লাহ বলেন নাই, 15 দিন 16 দিনের কথা বলেন নাই, 27 দিন 25 দিনের কথা বলেন নাই, বলেছেন 1 মাস পূর্ণ করতে হবে। কতদিন? 1 মাস। আল্লাহ রোজাটাকে ফরজ করেছেন দিন গুনি না, মাস গুনে। 12 মাসে 1 মাস, 1 মাস আপনাকে পূর্ণ করতে হবে। যদি মায়েরা 23 দিন রোজা রাখে বা 22 দিন রাখে, 24 দিন রাখে, তাহলে তো মাস পূর্ণ হলো না। তার বডিটাকে সুস্থ রাখার জন্য, আপনার আমার বডিটাকে সুস্থ রাখার জন্যে ডাক্তারদের মত হচ্ছে এই বডি 100% সুস্থ রাখতে হলে 1 মাস না খেয়ে থাকতে হবে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ কিন্তু 1 মাসের কথা বলেছেন। আল্লাহ কিন্তু ডাক্তারদের কাছে শুনিয়ে রোজা ফরজ করেন নাই। আল্লাহকে ডাক্তারদের সাথে পরামর্শ করে ফরজ করেছেন? না, তিনি হচ্ছেন মহা ডাক্তার, তিনি মহাবিজ্ঞানী। তিনি আমাদের সৃষ্টি করেছেন গোটা বডি। এই বডি সুস্থ, পূর্ণ সুস্থতায় নিতে হলে কয়দিন না খেয়ে থাকা লাগবে, কয়দিন রোজা রাখা লাগবে, এটা আমরা জানি না, আল্লাহ জানেন। কে জানেন? আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ পাক রোজাটাকে ফরজ করেছেন 1 মাস। 15-20 দিন করেন নাই, 25 দিনও করেন নাই, পূর্ণ 1 মাস ফরজ করেছেন।
তো আমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেলাম। একটা মেশিন যদি আপনি চালান, ডাম্পিং হোক, সাইপিং হোক, একটা মোটর হোক, ওর মাঝে মাঝে ওয়েল্ডিং করতে হয় না? ওয়েল্ডিং করে দিলে পরে স্পার্ট যারা, টেকনিশিয়ান যারা, তারা বলে দিতে পারে এই মেশিনটা, এই ইঞ্জিনটা কয়দিন চলবে, 1 বছর 2 বছর। এরা একটা মোটামুটি একটা ওয়ারেন্টি দিয়ে দেয় যে এতদিন এই মেশিনটা চলবে। আমি সারা মাস সুস্থ থাকবো, হেঁটে চলবো, গাড়িতে চলবো, মস্তিষ্ক খাটাবো, লেখাপড়া করব, কাজ করব, খাটনি করব। আমাদের তো একটা ওয়েল্ডিংয়ের ব্যবস্থা থাকা দরকার। এই ওয়েল্ডিং তো আমরা করলে হবে না, যিনি সৃষ্টি করেছেন তাকেই করতে হবে। কে সৃষ্টি করেছেন? আমাদের আল্লাহ। আল্লাহকেই এই দায়িত্ব নিতে হবে। এই বান্দাকে সুস্থ চালাইতে হলে 12 মাসে কয়দিন না খাওয়ায় রাখতে হবে। এই জন্য আল্লাহ পাক 30 দিন অর্থাৎ পূর্ণ 1 মাস রোজাটাকে ফরজ করে দিয়েছে। কেন করেছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়। সুবহানাল্লাহ বলি। কিরকম ভয়? আপনি রোজা রেখে কোনো বাজে কথা বলতে পারবেন না, কাউকে ক্ষতি করতে পারবেন না, মিথ্যে কথা বলতে পারবেন না, প্রতারণা করতে পারবেন না, ঠকাতে পারবেন না, কোনো বাজে কাজই করতে পারতেছেন না। তার মানে আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি হয়ে গেছে। কোনো অবস্থাতেই অন্যায়ের নিকটবর্তী হতে পারতেছেন না। আর এই রোজার ব্যাপারটা, সিয়ামের ব্যাপারটা আল্লাহ পাক অনেক আলোচনা করেছেন। এত আলোচনা নামাজ, জাকাত, কোরবানি, ফিতরা, এত আলোচনা কোথাও করেন নেই। হজের ব্যাপারে, জাকাতের ব্যাপারে, নামাজের ব্যাপারে এত কথা আল্লাহ পাক বলেন নাই যত কথা বলেছেন রোজার ব্যাপারে। সুবহানাল্লাহ। বুঝতেই পারতেছেন রোজাটা খুবই গুরুত্বপূর্ণ ইবাদত, যার রুটিন পরিবর্তন হয়ে যায়। রোজা এমন একটা ইবাদত, আগে বললাম যে পুরো দিনের, পুরো মাসের চেহারা পরিবর্তন হয়ে যাবে। তো আল্লাহ পাক রোজা ফরজ করলেন যেন আমাদের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়। যত লোভনীয় খাবারই দিক এখন এই দুপুর বেলায়, বিরিয়ানি দিক, তেহেরি দিক, মুরগি পোলাও দিক, যাই দিক, যদি আপনাকে এখন দেওয়া হয়, আপনি যদি রোজাদার হন, আপনি কি খেতে পারবেন? না, পারবেন না। ভয়টা কার? আল্লাহ। এই ভয়টা আল্লাহ সৃষ্টি করেন রোজার মাধ্যমে। কতটা ভয় যে আপনি কোনো ক্ষতির নিকটবর্তী হতে পারবেন না। আগে আমরা একটা ফজিলতের কথা বলি। রোজা যদি আপনি রাখতে পারেন আল্লাহর জন্যেই, তাহলে আপনার জন্য, আমার জন্য ব্যাপারটা খুব সুখকর, খুব সুখের সংবাদ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আগেও আপনাদেরকে হাদিসটা শুনিয়েছি, মান সামা ইয়াওমা ইবতিগা বা'দাল্লাহ মিন জাহান্নাম কাবু'দা গুরাবিত তারি'উ ওয়া হুয়া ফাররাহা মাতা হাসানা। নবীজি বলেছেন, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা আদায় করে, সিয়াম পালন করে, আল্লাহ পাক তার থেকে জাহান্নাম এত দূরে সরায় দেন যে একটি কাকের বাচ্চা জন্মের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত মাইল উঠতে পারে, রোজাদার থেকে জাহান্নামকে আল্লাহ পাক কত মাইল দূরে সরায় দেন। নবীজি কাকের বাচ্চার কথা বলেছেন, কবুতরের কথা বলেন নাই, ঘুঘুর কথা বলেন নাই, বগের কথা বলেন নাই, ময়না টিয়ার কথা বলেন নাই। কিসের বাচ্চা বলেছেন? কাকের বাচ্চা। রাসূলের প্রত্যেকটি কথার মধ্যে বিজ্ঞান আছে, জ্ঞান আছে, যদি বুঝে নিতে পারেন। পশু পক্ষী নিয়ে যারা গবেষণা করেন তারা বলেছেন কাক সব থেকে বেশি হায়াত পায়, শকুনের পরেই কাকের হায়াত, শকুন বেশি হায়াত পায়, তার থেকে কাক আর একটু কম হায়াত পায়। কাকের বাচ্চার কথা বলেছেন। কাক 17 থেকে 20 বছর বাঁচতে পারে, সে প্রতিদিন 250 কিলোমিটার উঠতে পারে, দৌড়াতে পারে। এই অর্থে যারা হিসাব নিকাশ করেছেন তারা বলেছেন 2,30,00,000 মাইল। কাক যদি 20 বছর বাঁচে, 17 বছর বাঁচে, 2,30,00,000 মাইল সে উঠতে পারবে। তার মানে হলে এই, আপনি যদি একদিন রোজা রাখতে পারেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনার থেকে জাহান্নামের দূরত্ব 2,30,00,000 মাইল দূরে সরে গেল। সুবহানাল্লাহ। কি ফজিলতের কথা আল্লাহ রাসূল বলেছেন। এরপরে আপনি যদি কোনো দুষ্কর্ম, অপকর্ম, কারো ক্ষতি, ঝগড়া বিবাদ, সব কিছু থেকে নিজেকে বাঁচায় রাখতে পারেন, তাহলে পুরস্কারটা অনেক বড়।
সে পুরস্কারটা রেজাল্ট হচ্ছে এই, নবীজির সঙ্গে সরাসরি আল্লাহ জান্নাত দান করবেন। এভাবে আমি একটি হাদিস প্রায় 2 মাস হলো এই হাদিসের উপরে গবেষণা করতেছি, যে ওয়ান আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا بني إن قدرت أن تصبح وتمسي ما ليس في قلبك غش لأحد فافعل ثم قال يا بني وذلك من سنتي ومن أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة রাহ মুসলিম শরীফের হাদিস একটি এটি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী বলেছেন যে হে বনি আদম, হে আমার উম্মতেরা, হে বৎস, যদি সম্ভব হয়, রোজার মাস নিয়ে আপনি চিন্তা করেন, যদি সম্ভব করতে পারো, ইন কদারতা, যদি সম্ভব হয়, আন তুসবিহা ওয়া তুমসিয়া মা লাইসা ফি কলবাকা গিশুন লিআহাদিন ফাফআল, কারো ক্ষতির সংকল্প না করে যদি একটি দিন এবং একটি রাত কাটাতে পারো তবে তাই করো। সুবহানাল্লাহ বলবেন না? আপনি রোজা রাখছেন, কারো বাঁশ দেবেন, কারো ক্ষতি করবেন, কারো মাথায় বাড়ি দেবেন, কারো ইফতারিতে হামলা করবেন, কারো নেক কাজে বাধা দেবেন, এরকম কোনো ক্ষতির সংকল্প না করে যদি দিনও কাটাতে পারো, রাতে কাটাতে পারো, রাতও কাটাতে পারো, ফাফাল, তাহলে তাই করো। সুম্মা ক্বাল, অতঃপর নবীজি বললেন, ইয়া বুনাইয়া, হে আমার উম্মতেরা, ওয়াযালিকা মিন সুন্নতি, এটাই আমার সুন্নত। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বললেন না ওয়াযালিকা মিন কলানসওয়াতুন, টুপিটাই আমার সুন্নত, পাগড়িটাই আমার সুন্নত, দাড়িটাই আমার সুন্নত, পাঞ্জাবিটাই আমার সুন্নত, পোশাকটাই সুন্নত, তা বলেন নাই। কি বললেন? যদি কারো ক্ষতির সংকল্প না করে দিনও কাটাতে পারো, রাতও কাটাতে পারো, তাহলে তাই করো। ওয়াযালিকা মিন সুন্নতি, এটাই আমার সুন্নত। সুবহানাল্লাহ। এরকম যদি জীবন চালাতে পারি, তাহলে এই রোজা আপনাকে কোথায় নিয়ে যাবে? নবীজি বলছেন এর পরের অংশ। আমরা আমাদের দেশে অনেক আলেমদের মুখে, আমি শ্রদ্ধা নিয়ে বলছি, অনেক আলেমদের মুখে হাদিসের দ্বিতীয় অংশ শুনি, আমরা প্রথম অংশ শুনিনি। আমি ব্যক্তিগতভাবে যতজনের মুখে হাদিসটা শুনেছি, দ্বিতীয় অংশ শুনেছি, প্রথম অংশ শুনি নাই। আমি নিজে হাদিস এর বই থেকে বের করে কথা বলছি। তারা কি বলেন? ওমান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার এই সুন্নতকে ভালোবাসতো সে আমাকেই ভালোবাসতো, এটা তারা বলেন। ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে ব্যক্তি আমাকে ভালোবাসে সে আমার সঙ্গে জান্নাতে চলে যাবে, এটা তারা বলেন। সেই সুন্নতটা কি তা তারা বলেন না। তারা তখন বলেন মেসাক করা সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, কদু খাওয়া সুন্নত, তারপরে এই টুপি পরা সুন্নত, পাগড়ি পরা সুন্নত, এই সুন্নতের ব্যাখ্যা তারা দেন। নবীজি কিন্তু এই সুন্নতের ব্যাখ্যা দেন না এখানে। নবীজি বলেছেন যদি সম্ভব করতে পারো, কারো ক্ষতির চিন্তা না করে দিনও কাটাবা, রাতও কাটাবা, এটাই আমার সুন্নত। সুবহানাল্লাহ। এই সুন্নত যদি আমরা আমল করতে পারতাম, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আমার দেশে মামলা, মকদ্দমা, মিথ্যে সাক্ষী, প্রতারণা, মারামারি, গোলমাল, হানাহানি কিছু হতো না? হতো না। আপনি বলবেন হুজুর এমনি কি চলা যায়? হ্যাঁ যায়, এভাবেই চলা যায়। আপনি যদি মনে করেন যে আমি কারো ক্ষতি না করে দিনও কাটাবো, রাতও কাটাবো, কাটাতে পারবেন। সোনার ইতিহাসে চলে যান। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় ছিলেন 30 মাস, কত মাস? 30 মাস। রোজার মাস কেমনে কাটাবেন চিন্তা করেন। 30 মাস ক্ষমতায় থেকে প্রথম বছরে তিনি বিচারপতির দায়িত্ব দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বিচারালয়ের দায়িত্ব দিলেন, কোর্টের দায়িত্ব দিলেন। 1 বছর পর যখন কারগুজারি শুনলেন, প্রত্যেক দপ্তরের মন্ত্রণালয়ের দায়িত্বশীল গভর্নরদেরকে তিনি ডাকলেন, তাদের মন্ত্রণালয়ে ফিরিস্তি তিনি শুনতেছিলেন। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যখন কথা আসলো, তখন তিনি বললেন যে ইয়া খলিফাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ রাসূলের রেখে যাওয়া খলিফা আবু বকর, আমার মতো একটা ওমরকে বিচারালয়ের দায়িত্ব দেওয়ার দরকারটা কি? সুবহানাল্লাহ কোন? হে আবু বকর, আমার মতো ওমরকে বিচারালয়ের দায়িত্ব দেওয়ার দরকারটা কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন লিমাদা, হে ওমর তুমি এই কথাটা কেন বলো? তুমি কেন এই কথা বলতেছো? তিনি বললেন যে গত 1 বছরে 12 মাসে
আমি ওমরের বিচারালয়ে আমার দপ্তরে এমন দুইজন লোক পাই নাই যে একজন আর একজনের বিরুদ্ধে একটা মামলা দায়ের করে। সুবহানাল্লাহ। চলা যায় না কারো ক্ষতি না করে? আমার তো স্বার্থের ক্ষতি হোক, লোক কমাই, ক্ষতি করা লাগবে না কারো, আমি আমারটায় সন্তুষ্ট থাকি। আর একজনটা লোভ করলে তো আর একজনের বাঁশ দেওয়া লাগবে। তাহলে নবীজি বলছেন অযালিকা মিন সুন্নতি, এটাই আমার সুন্নত যে কারো ক্ষতি করবা না। আমার দেশের পরিষদ, থানা কোর্ট যদি আল্লাহ রসুলের হাদিসটার উপরে ঈমান আনতো, এই হাদিসটি তারা জীবন যদি ঈমান আনতে পারতো, আমল করতে পারতো, তাহলে পুলিশেরা নিরস্ত্র আসামি ধরে নিয়ে যায় রাত্রেবেলা, সকালবেলা এতগুলি ভাঙা রাইফেল দিয়ে চালান করে দেয়। ওই সময় কি আল্লাহ দেখে না? এটা ইতিহাস, এটা আমাদের দেশে চলে। পুলিশ দেখলে মানুষ দৌড় দেয় কেন? ওরা খালি খালি আপনাকে ধরে নিয়ে যাবে, আপনি আসামি হন, ঠিক আছে, ধরে নিয়ে যাক, তাও ঠিক আছে, আপনাকে খালি হাতে নিবে, খালি হাতে চালান দিতে হবে। কেন আপনার হাতে ভাঙা রাইফেল দিয়ে চালান করে দেয়? আপনাকে সে কি ক্ষতি করে দিল? সর্বনাশ করে দিল অনেক জীবন। যারা জেলখানা আছে, রাজবাড়িতে যান, কোর্টে, এই এতে যান, আমাদের জেলখানায় কত মানুষ এখানে আছে 25 বছর 30 বছর, সে জানে না তার অপরাধটা কি, জানে না। এজন্য যদি আমরা রাসূলের এই সুন্নতের আমল করতে পারতাম, দেখতেন আমাদের সমাজটা ঠিক খায়রুল কুরুনি করণী, সর্বশ্রেষ্ঠ যুগ, সর্বশ্রেষ্ঠ সমাজ হিসাবে আমাদের সমাজ পরিচিতি লাভ করত। সুবহানাল্লাহ। সুতরাং রোজা রেখেছি আমরা অত্যন্ত কষ্ট করে, সেই 5টার আগে খাওয়া শেষ হয়ে গেছে আমাদের, 6:15 পর্যন্ত না খেয়ে থাকতে হবে। এত কষ্ট করে না খেয়েও থাকবো, কারো বাঁশও দেবো, কারো ক্ষতিও করবো, রোজাটাও নষ্ট হবে, আমার আমলটাও ধ্বংস হয়ে যাবে। রোজার কোনো দাম নেই। নবীজি বলছেন, যে ব্যক্তি রোজাও রাখে, মিথ্যে কথা বলে, প্রতারণা করে, কাউকে ঠকায়, কাউকে ক্ষতি করে, তার এই রোজা রাখা না রাখা আল্লাহ কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। সুতরাং আসুন আজকের খুতবা থেকে, আজকের জমা থেকে এই কথাটা মাথায় নিয়ে বাড়ি নিয়ে যাই। আমার দ্বারা আমার স্ত্রী ক্ষতিগ্রস্ত হবে না, আমার সন্তান ক্ষতিগ্রস্ত হবে না, আমার পরিবারের দ্বারা আর একটা প্রতিবেশী ক্ষতিগ্রস্ত হবে না। আমরা এইরকম নিয়ত করতে পারি না ভাই? এর হাদিস আছে, আপনি মরে যান, আপনার ব্যাপারে 4 জন সাক্ষী দরকার হবে। কয়জন সাক্ষী? সারা দেশের লোক সাক্ষী দেওয়া লাগবে না। নবীজি বলছেন, যে ব্যক্তি 4 জন প্রতিবেশী সাক্ষী দিল যে লোকটা ভালো, আপনার ভাই হতে পারে প্রতিবেশী, চাচা হতে পারে, পাশের লোক হতে পারে, 4 জন শরীক প্রতিবেশী যদি আপনাকে সাক্ষী দেয় আপনি ভালো মানুষ ছিলেন, কিচ্ছু লাগবে না, আল্লাহ পাক আপনাকে মাফ করে দেবেন, এত কিছু লাগবে না। তাই ওই প্রতিবেশীর হকটা আপনার দ্বারা আদায় হতে হবে। এর দ্বারা বোঝা গেল আপনার দ্বারা আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হবে না, আপনার পরিবার দ্বারা কোনো প্রতিবেশী ক্ষতিগ্রস্ত হবে না, তাহলেই আপনি মাপ পেয়ে যাবেন। জানাজার সময় সব লোকের কাছে মাপ চাওয়া লাগবে না, এই 4 জন মাপ করলেই হবে। এই 4 জন যদি আপনার প্রতি খুশি থাকে আপনি মাপ পেয়ে যাবেন। স্ত্রী যদি স্বামীর প্রতি খুশি থাকে স্বামী মাপ পেয়ে যাবে, স্বামী যদি স্ত্রীর প্রতি খুশি থাকে আল্লাহ স্ত্রীকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এর অর্থ হচ্ছে আপনার আমার দ্বারা ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে কেউ ক্ষতিগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ বলি। এই হাদিসটা মুসলিম শরীফে পাওয়া যাবে, আপনারা খোঁজ করলে পাবেন। আমি একটা বইয়ের নাম বলে দিতে পারি, রাহে আমল বই, 1ম খণ্ড। বইটার নাম কি? রাহে আমল। নাম বলেন তো? রাহে আমল। এই বইটার 1ম খণ্ডের 1ম অংশে এই হাদিসটা পেয়ে যাবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবীজি এই কথাগুলি বললেন যে ওয়াযালিকা মিন সুন্নতি, এটাই আমার সুন্নত। সুতরাং ওমান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার এই সুন্নতকে ভালোবাসবে সে আমাকেই ভালোবাসবে। সুবহানাল্লাহ বলি। কোন সুন্নত? টুপি, দাড়ি, মেসাক করা, মিষ্টি খাওয়া না, কারো ক্ষতি না করা, কারো ক্ষতি না করা। ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসবে আমার সঙ্গেই সে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে? আপনি একজনের ক্ষতি করিয়ে 10 বিঘা জমির মালিক হয়ে গেছেন, একজনের ক্ষতি করে একজনের মাথায় বাড়ি দিয়ে কিছু নগদ টাকার মালিক হয়েছেন, একজনের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে নিয়েছেন, একজনের নগদ টাকা মেরে দিয়েছেন, তাতে কি হয়েছে? আপনি কি থাকতে পারবেন? না, থাকতে পারবেন না তো। আপনার এই দুনিয়ার সব মালিকানাও যদি দিয়ে দেওয়া হয় তারপরেও কিন্তু আপনি থাকতে পারবেন না।
সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়ার মালিক ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন সারা পৃথিবীর। তারপরও কি তিনি আল্লাহর রসুল হওয়ার পরও দুনিয়াতে আছেন? নাই। তার পরিবারের কেউ নেই, সবাই চলে গেছে। সুতরাং আমাদের সবাইকেই একটা জায়গায় চলে যেতে হবে, আসল জীবনে, পরকালের জীবনে চলে যাওয়া লাগবে। সেই জীবনে যাওয়ার জন্য আল্লাহ পাককে কতটুকুন ভয় করা লাগবে, সেই কতটুকুনের ব্যাখ্যা রমজানে পাওয়া যায়। সুবহানাল্লাহ। আপনি কিভাবে রোজা রাখবেন, কিভাবে ইফতার করবেন, কিভাবে সেহরি করবেন, কোন কথাটা বলবেন, কোন কথাটা বলবেন না, কোন কাজটা করবেন, কোন কাজটা করবেন না, একদম মাপজোক করা এখন কিন্তু আমাদের সময় যাচ্ছে। এই 4 দিন আমরা মেপে ঝুঁকিয়ে জীবনটার সময়টা কাটাচ্ছি, মাপজোক করে কাটাচ্ছি। কোনো অবস্থাতে এদিক ওদিক করতে পারতেছি না, মিথ্যে বলতে পারতেছি না, তাস খেলতে পারতেছি না, জুয়া খেলতে পারতেছি না, প্রতারণা করতে পারতেছি না। যারা করতেছে তো তারা করতেছে, তারা তো হাদিসের উপর নাই। এজন্য আসুন আমরা আল্লাহ পাককে ভয় করতে শিখি, ভয় করার মতো, ভয় করার মতো ভয় করতে হবে। আর ভয় করার একটি রুটিন হচ্ছে মাহে রমাদান। এই রমাদানে এত মর্যাদা, এত ফজিলত, এত লাভ যে সোমবারে আসরের নামাজ পড়েছিলাম, এক ওয়াক্তের সওয়াব পেয়েছি। আমরা মঙ্গলবারে মাগরিব পড়েছি, সোমবারের দিবাগত রাত্রে মাগরিব পড়েছি, এক ওয়াক্তে 70 ওয়াক্তের সওয়াব পেয়েছি। আজকের জমা, গত সপ্তাহের জমা, গত মার্চের 8 তারিখ যে জমা পড়েছি আমরা, ওই জমা আমরা 1 জমার সওয়াব পেয়েছি। আজকে মার্চের 15 তারিখের যে জমা, মাহে রমজানের প্রথম জমা, আমরা 70 জমার সওয়াব পাবো। সুবহানাল্লাহ। কেন পাবো? সারাদিন না খেয়ে থাকি তাই না? কেন পাবো? ভালো খেয়ে যদি ইফতার করি সেজন্য সওয়াব বেশি পাবো না? কেন আমরা সওয়াব পাবো? এটা বোনাস। এই বোনাসটা কেন? আল্লাহর কোরআন এই মাসে নাজিল করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই চাঁদে তার কোরআন নাজিল করে দিয়েছেন। আমি গত পরশু রাত্রে সম্ভবত কথা বলেই ফেলেছি যে কোরআন যেখানে স্পর্শ করেছে সেই জায়গার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সেটা ব্যক্তি, ফেরেশতা, জায়গা, মাস, দিন, তারিখ, যত জায়গায় কোরআন স্পর্শ হয়েছে প্রত্যেকটা জায়গায় স্থান, কাল, সময় সবটার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই দিনই আল্লাহ কোরআন নাজিল করেছেন, যেই সময়, সুবহ সাদেক, সেটাকে বলা হয় লাইলাতুল কদর। সেই রাতটাকে কি বলা হয়? লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের মর্যাদা কত? হাজার হাজার মাস অপেক্ষা উত্তম লাইলাতুল কদরের রাত। সুবহানাল্লাহ। এইটা যে মাসে এসেছে সেই মাসটার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন 170। যে কথা একটু আগে বললাম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ পাক বলছেন আমি কোরআন নাজিল করেছি রমজানুল মুবারকে। সুবহানাল্লাহ। যে ফেরেশতার উপরে কোরআন এসেছে, যিনি নিয়ে এসেছেন, জিবরিল আমিন, যাকে রূহুল আমিন বলা হয়, তাকে দুনিয়ায় চেনে না এমন কোনো ব্যক্তি নাই। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মুসলমান, ইমানদার, নামাজি, বেনামাজি সকলেই জিবরাইলের নাম জানেন না। একজন লোক জানেন না? সবাই জানে, কারণ তিনি এটা বহন করে নিয়ে এসেছেন। কোরআন তিনি নিয়ে এসেছেন। এরপরে যে রসুলের উপর কোরআন নাজিল হয়েছে, কত নবী রসুলকে তো আমরা চিনি, জানি, নামও জানি। এই কোরআনে 25 জন নবীর নাম আছে। আমরা একাধারে অনেক মুসল্লি 25 জন নবীর নাম এখানে বলতে পারবো না, গুনি গাইতে নেওয়া লাগবে। এছাড়াও অসংখ্য নবী রসুল্লাহ পাঠিয়েছেন। কয়জন নবীর নাম গোটা দুনিয়া জানে? আদম আলাইহিস সালামের নাম সবাই জানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম জানে না এমন একজন মানুষকে দেখান আপনি। এমন একজন মানুষ পৃথিবীতে আছে, বয়স্ক মানুষ, বুদ্ধিমান মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নাম তুই করে 30 লক্ষ মাইল জাহান্নাম দূরে সরে যাক। একজনকে ইফতার করে আর একজন রোজাদারের কবুল সওয়াবের সওয়াব পান। যত লাভ আছে, যত মর্যাদা আছে, সমস্ত মর্যাদা লাভের কারণ আল্লাহর কোরআন। কি কোরআন? শরীয়ত কি ব্যবস্থা করেছে, কি ব্যবস্থাপনা সৃষ্টি করা হয়েছে যে কোরআন যেন মানুষ পড়তে না পারলেও শুনতে পারে। তারাবিহের মাধ্যমে গোটা কোরআন 1 মাসে তেলাওয়াতের ব্যবস্থা করা হয়েছে। সুবহানাল্লাহ। এটা আমরা শুনতে পারবো, এটা আমরা জানতে পারবো, বুঝতে পারবো। তো আল্লাহ পাক কোরআন নাজিলের কারণেই এই মাসের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আমরা রোজা রাখতেছি, ইফতার করতেছি, সেহরি করতেছি, দান সদকা করতেছি, ফেতরা দিচ্ছি, যাকাত দিচ্ছি, সব করতেছি, কিন্তু আমাদের চরিত্রের পরিবর্তন হচ্ছে না ভাই। আমি আগেও ঘুষ খাতাম, রোজার পরও ঘুষ খাবো নিয়ত আছে, ফাইলগুলি আটকানো আছে।
আগেও অন্যায় করেছি, রোজার পরেও করব। আগেও মিথ্যে বলেছি, রোজার পরেও করব। আগেও তাস পশা খেলেছি, জুয়া খেলেছি, রোজার পরেও খেলবো। পরিবর্তন কেন হচ্ছে না? এই কেনর এক কথার জবাব হচ্ছে এই, যার কারণে রোজার মর্যাদা তাকে চিনলাম না। রোজার মর্যাদা কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে। এই কোরআন কয়জন পড়তে পারেন? আমাদের এখানকার দায়িত্বশীল মিনহাজ, হাফেজ মিনহাজ, সে জোহরের পর একটু পড়ায়, 15-20 মিনিট সময় নেয়, 15-20 জন বেশি লোক পাওয়া যায় না। তার মানে কি? কোরআন আমরা রোজার মর্যাদা দিচ্ছি অনেকটা খাওয়ার জন্য দেই। ইফতারি ভালো হয়, সেহরি খাওয়ার ভালো হয়, বিভিন্ন কারণে রোজার সব নিয়ম নীতি মানতেছি, কিন্তু চরিত্রের পরিবর্তন নাই কেন? যার কারণে একটা কথা আছে না যে যার কারণে সিন্নি খাইলি মোল্লা চিনলি না। যার কারণে রোজার মাসের মর্যাদা পাইল তাকেই পড়তে জানি না, তাকেই জানি না, চিনি না। কোরআন যদি পড়তে পারতাম, জানতে পারতাম, বুঝতে পারতাম, তাহলে ইসলামের পক্ষে আসার জন্য এত মিছিল মিটিং করা লাগতো না। আমাদেরকে 10 লাখ টাকা ঘুষ দিয়েও ইসলামের বাইরের লোকদের পক্ষে নেওয়া যেত না, যদি কোরআন জানতে পারতাম। আসলে কোরআন জানি নেই, রোজা রাখতেছি দেখা দেখি, শোনাশুনি, তাই রোজা আমাদের খুব একটা উপকার করতেছে না। এই রোজা উপকার সেদিন হবে, আমল পরিবর্তন সেই দিন হবে যেদিন আমরা কোরআনকে জানতে পারবো, কোরআন বুঝতে পারবো, কোরআন শিখতে পারবো, এই যে আমল করতে পারবো, সেই দিন রোজা আমাকে 100% আমলের পরিবর্তন করায় দেবে। সুবহানাল্লাহ। সুতরাং যে আমরা পরিবর্তিত হতে চাই, কোরআনের কাছে আসতে হবে। এই কোরআনকে যারা পড়ে, যারা জানে, যারা ভালোবাসে, কোরআনকে যারা রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে চায়, তাদের পক্ষে চলে যেতে হবে, পক্ষে চলে। এখানে এতগুলি মুসল্লি আমরা আছি, সবাই কিন্তু আমার কোরআনের পক্ষে না, মনে কিছু নেবেন না। নবীজি নামাজ পড়ে বুক করে ফিরেছে, দোয়া করবেন। দোয়া করার সময় দোয়া করলেন এইভাবে, দোয়াটা আপনারা অনেকে জানেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরসমূহ ঘুরিয়ে দেওয়ার মালিক, আমাদের অন্তরগুলিকে দ্বীনের পক্ষে করে দাও। সুবহানাল্লাহ কর। আচ্ছা বলেন, আপনারা না হাফেজ সাহেবের মুসল্লি, কিন্তু রসুল যাদের সামনে করে বসেছেন তারা তো রসুলের মুসল্লি, ঠিক না ভাই? এই লোকগুলি তো রসুলের মুসল্লি, রসুল সর্বশ্রেষ্ঠ ইমাম, তার মুসল্লিরা, তাদের সামনে করে নবীজি বলতেছেন, আয় আল্লাহ তুমি তো অন্তর ঘুরিয়ে দাও, আমাদের অন্তরগুলিকে দ্বীনের পক্ষে ঘুরিয়ে দাও। তার মানে কি? নামাজি হলে দ্বীনের পক্ষে আসে না, কোরআনের পক্ষে আসে না। এখানে কোরআনের আইনের কথা বললে বহু লোকের মন খারাপ হয়ে যাবে, চেহারাটা কালো হয়ে যাবে। তার মানে আমরা কোরআন পছন্দ করি, তেলাওয়াত শুনতে ভালোবাসি, অথচ এর আইন প্রতিষ্ঠিত হোক তা আমরা চাইনি। গতকালে আমরা বলছি সূরা মায়েদার কথা, যদি চোরের হাত কাটা আইন প্রতিষ্ঠিত থাকতো, কত বড় মিয়ার দেখতেন যে ডাইন হাতটা নাই, হাজার হাজার কোটি টাকা বিদেশে বাড়িঘর করে ফেলছে, অনেক বড় মিয়ার ডাইন হাতটা নাই পাওয়া যেত, সে যে চোর হাতে মুখ দিয়ে বলা লাগতো না। এই আইনগুলি বিরোধিতা কারা করে? তারাই করে। কোরআন আইন প্রতিষ্ঠিত করতে তারাই বিরোধিতা করে, কারণ হাতটা কাটলে বিসমিল্লাহ তাদের দিয়ে হবে। আসুন আমরা মাহে রমজান যার কারণে মর্যাদা লাভ করেছে সেই জিনিসটাকে জানতে চেষ্টা করি। কোরআনের কারণে মর্যাদা বৃদ্ধি হয়েছে রমজানের। কোরআনকে জানতে চেষ্টা করি, কোরআনকে বুঝতে চেষ্টা করি, কোরআনকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে রমজানের সেই শপথ নেওয়ার তৌফিক দান করে দিন। জোরে বলি আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।